ভাই চামড়াটা খুব ভালো। ভাই আপনারা তো আমি বলিনি যে খারাপ চামড়া। কত চাচ্ছেন? বড় গরুর তো 1500 দিয়েন। ভাই আপনার মাথা ঠিক আছে? মানুষ চামড়া নেচ্ছে না, আর আপনি এই চামড়ার দাম 1500 টাকা চাই বসে রয়েছেন। ভাই 200 টাকায় কি হবে? হলে আমার ওই চামড়ার গাদার মধ্যে ফেলাই দেন। আমরা তো তাও চামড়া কিনতেছি, যাই দেখেন ঢাকা শহরে রোডে ঘাটে চামড়া পড়ে রয়েছে। ভাই 1000 টাকা দিয়েন। ভাই ওই 1000 টাকা হবে না? আপনি কি 300 টাকায় দেবেন? কি দেবেন না? কি বলেন ভাই, একটা ছাগলের চামড়ার দাম বলেছেন আপনি? আচ্ছা ঠিক আছে, তাহলে যান। কি দিন আসলে, চামড়া নাকি রাস্তাঘাটে পড়ে আছে, বেচতে আইছি বেচতেই পারতেছি না। দেই ওনার কাছে যাই দেখি। ও চাচা, আমার একটা গরুর চামড়া আছে, নিবা? না রে বাপু, চামড়ার দাম নেই। দেখতে পাচ্ছ না সামনে ডিবি হয়ে রয়েছে, বেচতে পাচ্ছি না। এই বছর চামড়া কিনে কি বাল বিপাদেই পড়লাম। চামড়া সব লবণ দিয়ে গাদা দিয়ে রাখলাম, এখনো ঢাকা থেকে মাজন গাড়ি পাঠালে না। ভাই ভাই আমি একটা ওই গরুর চামড়া নিয়ে এলাম, আমার চামড়াটা কিনবেন? তা সে চামড়া কই? ওই যে ভ্যানের পরে রয়েছে। চামড়া কি বড় গরুর আর পোষ খাওয়া নেই তো চামড়াই? না ভাই, ফ্রেশ আছে। ঠিক আছে, নিয়ে আসেন, 300 দিয়ে দিবানে। ভাই আপনার মনে হয় ভুল হচ্ছে, আমার তো ছাগলের চামড়া না। দেখো দিন জ্বালা। আরে ভাই আমি আপনার গরুর চামড়ার দামের কথাই কইছি, এই বছর কোনো ব্যবসা বাণিজ্য নেই। ভাই তাই বলে কি একটা এত বড় গরুর চামড়া 300 টাকা দাম? আপনিই কন। ভাই আপনার কথা সবই বুঝেছি, কিন্তু চামড়া তো আমাদের বাংলাদেশে চলে না, দাম কম। ভাই ছোটবেলায় দেখেছি আব্বারা কুরবানির গরুর চামড়া ছোলার আগে ওই চামড়া নেওয়ার জন্য মুচি এসে দাঁড়ায় থাকতো এবং ভালো দামে কিনে নিয়ে যেত। আর এখন 2025 সালে এসে আপনারা বলতেছেন চামড়া চলে না। ভাই কিছু মনে করেন না, আপনার পায়ে যে জুতোটা রয়েছে এই জুতোটার দাম কিছু না হলেও 2000 টাকা, আর আপনি আমার 1.5 লাখ টাকা গরুর চামড়ার দাম করেছেন 300 টাকা। তাহলে এটা কি হলো ভাই, আপনিই বলেন। ভাই আপনি আমার মাথাটা প্লিজ খারাপ করে দেন না। আমার পায়ে যে জুতোটা রয়েছে এই জুতোটা বাইরের জুতো। আমাদের দেশে কোরবানি দিতে চামড়া হয় এই তুলনায় মিল কারখানা কম আছে, আর যা আছে ঢাকায়। আমি এই দেখেন 5 লাখ টাকা চামড়া কিনেছি, মহাজন এখনো গাড়িই পাঠায়নি। তার মানে ভাই কি দাঁড়ালে, আমাদের দেশের চামড়া আমরা পচাই নষ্ট করি, আর পরে যে অন্য দেশ থেকে চামড়া আমরা চড়া দামে কিনে নিয়ে আসি। সত্যি কথা হচ্ছে ভাই, আমি এখন চামড়া বাজারে নিয়ে এসে বিপদে পড়ে গেছি। ভাই সেটা তো আপনার ব্যাপার, ওইটা তো আর আমার ব্যাপার না। আপনার চামড়াটার সর্বোচ্চ আমি 400 টাকা দিতে পারি। ভাই আমরা সবই বুঝি, আপনি যে আমার থেকে 400 টাকায় চামড়া কিনে আপনারা যে কত টাকায় বেচবেন সেটা আমরা জানি। মেন কথা আপনি আমি খারাপ না, আমাদের সমাজটাই খারাপ হয়ে গেছে। এই জন্য আমাদের সরকারের উচিত ছিল যে চামড়ার দিকে নজর দেয়া। ঠিক আছে ভাই, আপনি জানতো তাহলে আজকে আমাদের মতো গরিব মানুষ চামড়া নিয়ে পথে পথে ঘুরতো না। চাচা ভ্যান নিয়ে চলো, চামড়া নদীতে ফেলে দেবো। হস্তশিল্প, কুটিরশিল্প, বস্ত্রশিল্পর মতো চামড়াও একটি শিল্প, আর সেটিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার কারণে চামড়া শিল্পর অস্তিত্ব হারিয়ে যেতে চলেছে। তাই অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে সরকারের নজরে আসতে সাহায্য